হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বায়োলজি লাভার্স। আজকের ভিডিওতে আলোচনা করব উদ্ভিদের চলন বা মুভমেন্ট অফ প্ল্যান্টস। প্রথমেই আমরা জানব যে চলন বলতে কি বোঝায়। চলন হলো কোনো একটা নির্দিষ্ট স্থানে স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন। অর্থাৎ চলনের ক্ষেত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় না। চলন হচ্ছে একটি নির্দিষ্ট জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করা। যেমন উদ্ভিদ একটা নির্দিষ্ট জায়গায় স্থির থেকে কখনো তার পাতা ঝরে যাচ্ছে, কখনো তার ডালটা দুলছে, কখনো সে ঝড়ে মুচড়ে ভেঙে পড়ছে। তো এই সবগুলোকে বলা হয় চলন, এবং চলন কিন্তু মূলত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। চলনের যদি আমরা সঠিকভাবে সংজ্ঞা জানতে চাই তাহলে আমরা কি বলবো, যে প্রক্রিয়ায় জীব একটি নির্দিষ্ট স্থানে স্থির থেকে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে তাকে চলন বলে। এখানে কি বলেছে, নির্দিষ্ট স্থানে স্থির থেকে উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে। এখানে উদ্দীপক বলতে আমার দিকে জানতে হবে কি উদ্দীপকটা কি। উদ্দীপক হলো, এখানে আসবো, উদ্দীপক হলো তাপ, আলো, বাতাস, এগুলিকে বলা হয় বাহ্যিক উদ্দীপক, এবং হরমোন এটাকে বলা হয় অভ্যন্তরীণ উদ্দীপক। তো এই সমস্ত উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে। ঠিক আছে, যেমন ধরো গাছের পাতায় তাপ লাগলে গাছের পাতাটা হয়তো ঝরে যাচ্ছে শুকিয়ে, তো এই একটা চলন। বা বাতাস লাগলে গাছটা হয়তো বেশি ঝড় লাগলে বা বাতাস লাগলে দুলছে গাছটা, তো এক জায়গায় স্থির থেকে এই যে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনা করছে এই বাহ্যিক উদ্দীপকের সাহায্য, এইটাকেই বলবো আমরা চলন। চলন তিন প্রকার: ট্যাকটিক চলন, ট্রপিক বা দিক নির্ণীত চলন, এবং ন্যাস্টিক চলন। তো প্রথমে আমরা জেনে নেব টপিক চলন বা দিক নির্ণীত চলন সম্বন্ধে। তো টপিক চলন কি? টপিক চলন হলো উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে বলবো ট্রপিক চলন। ট্রপিক চলন তিন প্রকার: ফোটোট্রপিক, হাইড্রোট্রপিক এবং জিওট্রপিক। ফোটোট্রপিক চলন কি? ফোটোট্রপিক চলনকে কিন্তু আলোকবর্তী চলনও বলা হয়। ফোটোট্রপিক চলন হচ্ছে আলোর উৎসের গতিপথে অনুসারে যে ট্রপিক চলন হয়, অর্থাৎ আলোর যেদিকে উৎস থাকবে সেই দিকেই কিন্তু চলনটা হবে। ধরো সূর্যের আলো এই দিকে পড়ছে, তো একটা গাছ তার কিন্তু চলনটা কোন দিকে হবে? ওই সূর্যের আলোর দিকে, যেদিকে সূর্যের আলোটা পড়ছে তার বিপরীত দিকে নয় কিন্তু, তাহলে সেটা নেগেটিভ ফোটোট্রপিক হয়ে যাবে। সূর্যের আলো যেদিকে পড়ছে সেই দিকেই গাছটা কিন্তু বেড়ে উঠছে, সেই দিকে শুধু রয়েছে তা নয়, সেই দিকেই তার কাণ্ড, শাখা প্রশাখার বৃদ্ধি ঘটছে, সেইটাকে বলবো আমরা ফোটোট্রপিক চলন। আলোর যেদিকে উৎস থাকবে সেই দিকে কিন্তু গাছের কাণ্ড, শাখা প্রশাখাটা বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে ফোটোট্রপিক চলন। এরপর রয়েছে হাইড্রোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন কি? জলের উৎসের গতিপথ অনুসারে যে ট্রপিক চলন হয়, অর্থাৎ যেদিকে জলের উৎস পাচ্ছে, যেদিকে জলের সোর্স পাচ্ছে গাছটা, সেই দিকে কিন্তু গাছের মূলটা চলে যাচ্ছে। এই দিকে যদি জল থাকে গাছের মূলটা জলের দিকে চলে যেয়ে বৃদ্ধি পাচ্ছে, তো সেইটাকে বলবো আমরা হাইড্রোট্রপিক চলন। যেদিকে জলের উৎস পাচ্ছে সেই দিকেই মূলটা বেঁকে চলে যাচ্ছে। জিওট্রপিক চলন হলো অভিকর্ষ শক্তির গতিপথ অনুসারে যে ট্রপিক চলন হয় তাকে বলবো জিওট্রপিক চলন। উদাহরণস্বরূপ আমরা জেনে নেব যে অভিকর্ষের টান মাটির দিকে থাকে বলে মূল কিন্তু মাটির নিচের দিকে অগ্রসর হয়, এটা হচ্ছে জিওট্রপিক চলন। এরপর জেনে নেব আমরা ন্যাস্টিক চলন। ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন হলো উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত হবে, তখন তাকে ন্যাস্টিক চলন বলবো। অর্থাৎ আমরা এতক্ষণ জানলাম কি, যে উদ্দীপকের গতিপথ অনুসারে হচ্ছিল, যেই দিকে উদ্দীপকের গতিপথ পাচ্ছে, অর্থাৎ যেদিকে সূর্য আলো পাচ্ছে সেই দিকে গাছের শাখা প্রশাখা বৃদ্ধি পাচ্ছে, বা জলের যেদিকে উৎস পাচ্ছে সেই দিকে গাছের মূল বৃদ্ধি পাচ্ছে, তো ওইটা গতিপথ অনুসারে। কিন্তু এইখানে উদ্দীপকের তীব্রতা। ন্যাস্টিক চলন হলো চার প্রকার: ফোটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক এবং কেমোন্যাস্টিক চলন। তো প্রথমেই জেনে নেব যে ফোটোন্যাস্টিক চলন বা আলোক ব্যাপ্তি চলন কি।
আলোক ব্যাপ্তি চলন বা ফোটোন্যাস্টিক চলন হলো আলোর তীব্রতা অনুসারে যে ন্যাস্টিক চলন হয় তাকে বলবো ফোটোন্যাস্টিক চলন। অর্থাৎ যেমন পদ্ম সূর্যমুখী তীব্র আলোতে ফুটে, এই যেমন উদ্দীপক আলো, তো এখানে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করছে, যেদিকে তীব্র আলো সেই দিকে পদ্ম সূর্যমুখী সেই আলোতে ফুটবে, কিন্তু যদি তখন আবার কম আলো হয়ে যাবে এই পদ্ম সূর্যমুখী ফুল তখন মুদে যাবে। ঠিক আছে, আবার সন্ধ্যা মালতীর ক্ষেত্রে তার উল্টোটা, সন্ধ্যা মালতী ফুল কিন্তু কম আলোতে ফোটে, অর্থাৎ সন্ধ্যাবেলায় ফোটে, আবার এরা দিনের আলো যা বেরোবে এরা মুদে যাবে। এরপর রয়েছে থার্মোন্যাস্টিক চলন। থার্মোন্যাস্টিক চলন হলো উষ্ণতার তীব্রতা অনুসারে যে ন্যাস্টিক চলন হয় তাকে বলে থার্মোন্যাস্টিক চলন। উদাহরণস্বরূপ হলো টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, কম তাপে মুদে যায়। এরপর রয়েছে সিসমোন্যাস্টিক চলন বা স্পর্শ ব্যাপ্তি চলন। সিসমোন্যাস্টিক চলন হলো স্পর্শ, আঘাত, ঘর্ষণ প্রভৃতির তীব্রতা অনুসারে যে ন্যাস্টিক চলন হয় তাকে বলে সিসমোন্যাস্টিক চলন। উদাহরণস্বরূপ লজ্জাবতীর পাতায় এই সিসমোন্যাস্টিক চলন দেখা যায়। লজ্জাবতীর পাতাটি স্পর্শ করার মাত্র তোমরা দেখেছো যে পাতাগুলি ভাঁজ হয়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে সিসমোন্যাস্টিক চলন। এই লজ্জাবতীর পাতাইতে স্পর্শ করলে কেন ভাঁজ হয়ে যায়? কারণ লজ্জাবতীর পাতার গোড়ায় গোড়ায় জলে পরিপূর্ণ থাকে, পাতার কোষগুলিতে, তাই জন্য ওরা ফেপে ফুলে থাকে। যখন আমরা ওই লজ্জাবতীর পাতায় স্পর্শ করি তখন ওই পাতার জলগুলি পাতার গোড়ায় চলে আসে। ঠিক আছে, শাখার যে গোড়ায় চলে আসে এবং পাতাগুলি থেকে রসস্ফীতির চাপ কমে যায়। রসস্ফীতির চাপ কমে যাওয়ার ফলে পাতাগুলি মুদে যায় বা ঝুমে যায় বা ভাঁজ হয়ে যায়। এরপর রয়েছে কেমোন্যাস্টিক চলন। কেমোন্যাস্টিক চলন হলো রাসায়নিক পদার্থের সংস্পর্শে যে ন্যাস্টিক চলন হয় তাকে বলে কেমোন্যাস্টিক চলন। অর্থাৎ সূর্যশিশির বা পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গের বা প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে। এই একটা সূর্যশিশির যে কর্ষিকাগুলি রয়েছে না, এখানে যখন কোনো পতঙ্গ আসবে এর সংস্পর্শে তখন পতঙ্গটাকে এই কর্ষিকাগুলি বেঁকে গিয়ে পতঙ্গটাকে এইভাবে আবদ্ধ করে ফেলে। ঠিক আছে, বা এটা আরও ঘটতে দেখা যায় কলসপত্রী উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায়। এরপর আমরা জেনে নেব ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন হলো 4 প্রকার: ফোটোট্যাকটিক, থার্মোট্যাকটিক, কেমোট্যাকটিক এবং হাইড্রোট্যাকটিক চলন। প্রথমে জেনে নেব ফোটোট্যাকটিক চলন কি। ফোটোট্যাকটিক চলন হচ্ছে আলোক উদ্দীপকের প্রভাবে যে চলন ঘটে। ক্ল্যামাইডোমোনাসের চলন কিরকম হয়? যেদিকে সূর্যের আলোটা পড়ছে ক্ল্যামাইডোমোনাস কিন্তু সেই দিকে চলে যায়, সেই দিকে গিয়ে তার চলন ঘটে, সেই দিকে সে বেড়ে উঠতে থাকে। আবার যখন সূর্যের আলো কমে যেতে থাকে তখন কিন্তু আবার ক্ল্যামাইডোমোনাস সেই দিকে মানে তার অভিমুখটা চলে, সেই দিকে তার চলন ঘটে। তাই জন্য যখন সূর্যের দিকে সে যায় তখন তাকে বলবো পজিটিভ ফোটোটপিক চলন, এবং তার বিপরীতে যখন চলন ঘটে, যখন সূর্যের তাপটা কম হয়ে যাচ্ছে, যেই দিকে কমে যাচ্ছে সেই দিকে চলে যাচ্ছে, তখন তাকে বলবো নেগেটিভ ফোটোটপিক চলন। সংজ্ঞা অনুসারে দেখে নেব আমরা ফোটোটপিক চলন কাকে বলে। উদ্ভিদ দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে বলবো ফোটোট্যাকটিক চলন। অর্থাৎ ক্ল্যামাইডোমোনাস সূর্যের বেশি আলো যখন পড়ছে সেই দিকে চলে যাচ্ছে, বেড়ে উঠছে, এবং যখন কম আলো পাচ্ছে সেই দিকে চলে যাচ্ছে, তো স্থান পরিবর্তন করছে। থার্মোন্যাস্টিক চলন হলো উদ্ভিদ দেহের চলন যখন উষ্ণতা উদ্দীপকের প্রভাবে হয় তখন তাকে বলবো থার্মোন্যাস্টিক চলন বা উষ্ণতা অভিমুখী চলন। অর্থাৎ পাতা শ্যাওলা উদ্ভিদের চলন এরকম দেখা যায়। কেমোন্যাস্টিক চলন কি? উদ্ভিদের দেহাংশ যখন কোনো রাসায়নিক পদার্থের আকর্ষণে এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন তাকে কেমোট্যাকটিক চলন বলবো। অর্থাৎ ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ফার্ন গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। হাইড্রোট্যাকটিক চলন কি? হাইড্রোট্যাকটিক চলন হলো জলজ উদ্ভিদের প্রভাবে যে ট্যাকটিক চলন হয় তাকে বলে হাইড্রোট্যাকটিক চলন। যেমন শৈবাল শুষ্ক অঞ্চল থেকে জলের দিকে ধাবিত হয়।